আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। ম্যাঙ্গো জ্যাম বা জেলি বানিয়ে আপনাদের আজকে দেখাবো খুব সহজভাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনার কাছে সবথেকে প্রথমে পৌঁছায়। তো প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে খোসাটা ছাড়িয়ে নেব, আর খোসাটা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব কিউব করে। আর তারপরে আমি সেদ্ধ করে নেব আমটাকে। তো আমটা ছাড়ানোর আগে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা এখন ভালোই গরম হয়েছে, আর সেই পানির মধ্যে এখন আমি আমগুলো দিয়ে নেব। আর আমগুলো দেওয়ার পরে এখানে আর কিছু আমার দিতে হবে না। প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। আর প্রায় 7 মিনিট পর ফুটিয়ে নেওয়ার পরে এখন আমার আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা অন্য পাত্রে আমি ছেঁকে তুলে নেব। তারপরে আমের যে পাল্প বা আমের যে পিউরি সেটাকে আমি বার করে নেব। অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেবেন, নাহলে জেলির মধ্যে কোনো আঁশ থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু ওই পানির মধ্যেই এটাকে ম্যাশ করে নিতে পারেন, সেক্ষেত্রে পানিটা কম দিতে হবে একটু। আমার যেহেতু পানিটা একটু বেশি হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি একটা অন্য পাত্রে অল্প পরিমাণে আম সেদ্ধ করা পানি দিয়ে এভাবে পিউরিটা বার করে নিয়েছি। আর বাকি যে আঁশটা বেরিয়েছে এটা আমি ফেলে দেব। জ্যামের মধ্যে কোনো আঁশ থাকা চলবে না। তো আমার এতটা মতো পিউরিটা হয়েছে, আর খুব বেশি পাতলাও না, মিডিয়াম অল্প পানি দিয়ে আমি করে নিয়েছি এটা। আর ওই সেম পাত্রে আমি এই পিউরিটা ঢেলে দিচ্ছি। আর এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। খুব সহজভাবে আজকে ম্যাঙ্গো জ্যামটা বানিয়ে দেখাবো। একদম হোমমেড ম্যাঙ্গো জ্যাম, খুবই টেস্টি হয়। আর এখন পিউরিটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 250 গ্রাম। তো যদি একটু মিষ্টি পছন্দ করেন দিতে পারেন। তো জ্যাম খুব বেশি মিষ্টি হয় না, আবার খুব বেশি টকও হয় না, মিষ্টির ভাগটা একটু বেশিই থাকে। তো চিনিটা দেওয়ার পরে একটু লিকুইডই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। জাল দিতে থাকবেন, খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। আর কখন কিভাবে জ্যামটা রেডি হয়ে যাবে সেটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকলে বুঝতে পারবেন। তো এখন চিনিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন। আর ফুটিয়ে ফুটিয়ে এটাকে অনেকটা কমিয়ে নিয়েছি। তারপরে 1 চিমটি পরিমাণ একটু নুন দিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটি নুন দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস, যেহেতু এটা কাঁচা আমের জ্যাম বা জেলি যাই বলেন, তো সেই জন্য আমি একটু ফুড কালারটা ব্যবহার করে নিলাম। আর প্রায় আরও 5 মিনিট মতো জাল করে নেওয়ার পরে এখন দেখুন ঘনত্বটা অনেকটাই বেড়ে গিয়েছে। এখন কিন্তু পুরোপুরিভাবে জ্যামটা আমার রেডি হয়ে গেছে, শুধু ঠান্ডা করে নেওয়ার পালা। আর সবশেষ উপকরণ যেটা আমি দিলাম সেটা হচ্ছে 1/2 চামচ পরিমাণ ভিনিগার, যেটা জ্যামটাকে একদম জেলি যেরকম হয় একদম থকথকে বসে যায়, সেই রকম বসে যাবে না। জ্যাম যেরকম হয় ঠিক সেরকম হবে ভিনিগারটা দিলে। তো এখন শুধু আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার জ্যাম। এই যে দেখুন, এইরকম টেক্সচার থাকবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর তারপরে প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রাখবো, দেন আপনাদের সার্ভ করে দেখাবো। একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা মতো ঢেকে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হতে। তো প্রায় আধ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। 1 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে দিয়েছিলাম। এখন কিন্তু জ্যামটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো ম্যাঙ্গো জ্যাম আমি পাউরুটি দিয়ে সার্ভ করে নেব। হোমমেড এই ম্যাঙ্গো জ্যাম এতটা সুন্দর টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না। আর একবার যদি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু বারবার এরকম ম্যাঙ্গো জ্যাম বানিয়ে রেখে সংরক্ষণ করতে ইচ্ছা হবে। খুবই টেস্টি হয় এই ম্যাঙ্গো জ্যামটা। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে জ্যাম পাউরুটি। খেতেও কিন্তু অসম্ভব মজার ম্যাঙ্গো জ্যাম দিয়ে পাউরুটি।
একদম পারফেক্ট টেক্সচার এসেছে এই জ্যামের। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।